أشهد أن لا إله إلا الله। ইসলামী দাওয়া টিম গ্রুপে প্রশ্ন করেছেন সম্মানিত খুরশিদ ভাই সিঙ্গাপুর থেকে। তিনি জানতে চেয়েছেন, পিতামাতা কি তার বড় সন্তানকে কিছু বেশি জায়গা জমি লিখে দিতে পারে, অথবা কোনো বড় সন্তান কি পিতামাতার কাছে কিছু কিছু বেশি সম্পদ দাবি করতে পারেন, এই দাবিতে যে তারা পৃথিবীতে আগে এসেছে, এই বিষয়টি শরীয়ত কি বলে স্পষ্ট ধারণা দেবেন। সম্মানিত খুরশিদ ভাই, আমাদের সমাজে যে অন্যায়গুলো হয়ে থাকে তার মাঝে এটিও একটি অন্যায় যে পিতামাতা তার বড় সন্তানকে অথবা ছোট সন্তানকে ভালোবেসে কখনো বেশি লিখে দেবেন, অথবা সন্তানেরা পিতামাতার কাছে বেশি লিখে নেবেন অন্য ভাই বোনের চেয়ে। এই ক্ষেত্রে আমরা দু একটি হাদিস পড়তে পারি, যে হাদিসগুলোর মাধ্যমে আমরা স্পষ্ট হতে পারবো যে এই কাজটি শরীয়তে সম্পূর্ণভাবে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিসটি বুখারী এবং মুসলিম এসেছে। তিনি বলেন, ইন্না আবাহু আতা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নী নাহালতু ইবনি হাযা গুলামান কানা লি فقال رسول الله صلى الله عليه وسلم أكل ولدك نحلته مثل هذا فقال لا فقال رسول الله صلى الله عليه وسلم فارجعه। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার পিতা আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে গেলেন এবং তিনি বললেন যে আমি আমার সন্তানকে একটি গোলাম অতিরিক্ত দিয়েছি, যেটি তাকে আমি দান করে দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতাকে জিজ্ঞেস করলেন, আকুল্লা ওয়ালাদিকা নাহালতাহু মিসলা হাযা, তোমার প্রতিটি সন্তানকে কি এভাবে একটি একটি করে গোলাম হাদিয়ে দিয়েছ? তিনি বললেন, না সেটি তো করিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজিহু, তুমি ফিরিয়ে নাও তাকে, এটি তার হক নয়। আরেকটি হাদিস একইভাবে নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলছেন, কল তাসাদ্দাকা আলাইয়া আবি, আমার পিতা আমাকে কিছু বেশি মাল দিয়ে দিলেন। তাসাদ্দাকা আলাইয়া আবি বিবাদি মালিহি, নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার পিতা আমাকে কিছু মাল বেশি দিয়ে দিলেন, অর্থ সম্পদ বেশি দিলেন। ফাকালাত উম্মি আমরাতু বিনতে রাওয়াহা লা আরদা হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা বললেন, জানা এতে আমি সন্তুষ্ট নই, আল্লাহু আকবার, যতক্ষণ পর্যন্ত এই বিষয়টি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ না করা হবে। ফান্তালাকা আবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইশহিদাহু আলা সাদাকাতি, আমার পিতা আমাকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চললেন এই উদ্দেশ্যে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাক্ষী রাখবেন। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তখন তাকে বললেন, আফআলতা হাযা বিওয়ালাদিকা কুল্লিহিম, তুমি কি এইভাবে যে সম্পদ তাকে দিয়েছো এই ধরনের কি সবাইকে দিয়েছো, তোমার সকল সন্তানকে দিয়েছো? তিনি বলেন, ক্বালা লা, তিনি বললেন যে না, তা তো আমি করিনি, আমার এক ছেলেকে সেটা আমি দিয়েছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আওলাদিকুম, এবং তোমার সন্তানদের মাঝে তুমি ন্যায় বিচার কায়েম করো, ন্যায় নিষ্ঠাবান হও, সকলকে সমান দাও। ফারাজা আবি ফারাদ্দা তিলকা সাদাকা, বাবা ফিরে এসে সে যে দান দিয়েছিলেন, অতিরিক্ত দিয়েছিলেন, সেটি তিনি নিয়ে নিলেন। এই হচ্ছে হাদিস। এই হাদিসগুলো থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে এই অধিক দেওয়া এটি বৈধ নয়, চাই তিনি ছোট হতে পারেন অথবা বড় হতে পারেন, বরং পিতামাতা তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবেন, এর পূর্বে কাউকে তিনি দিবেন না। আর যখন তারা বিদায় গ্রহণ করবেন এরপরে যে অংশ থাকবে তখন সন্তানেরা সেটি ভাগ করে নেবে। এটি হচ্ছে আসলে সুন্নতি পদ্ধতি। আর যেটি অধিক দেওয়ার পদ্ধতি আমাদের সমাজে রয়েছে এটি সম্পূর্ণভাবে হারাম।